আমি দেই আওয়ামী লীগ সরকারই ভালো ছিল। কিরম ভালো ছিল দেখেন, এই দেশে জেলখানা হইতে দেশ গ্রামে দরজা হইতে সব রোডঘাট সব আওয়ামী লীগ সরকার করছে এবং জেল খেলাটা থামাই তো নতুন করছে এই আওয়ামী লীগ সরকার। সরকার যে আয় হে সবাইরই প্রধানমন্ত্রী, আওয়ামী লীগেরও প্রধানমন্ত্রী, বিএনপিরও প্রধানমন্ত্রী, জামাতেরও প্রধানমন্ত্রী, হে 18 কোটি মানুষ সবাই প্রধানমন্ত্রী। এখন কথা হইলে এইটা ভাই দেন, আমরা আগেই ভালো ছিলাম, এখন আমরা ভালো নাই। দেন আওয়ামী লীগের উন্নয়নের কোনো শেষ নাই, এরপরও মানুষ আওয়ামী লীগ দেখতে পারতেছ না। আওয়ামী লীগের একটা লোক দেখলে মনে করেন এই নে মারে ওই নে ধরে, এটি তো সম্ভব না ভাই। যাতে ভালো হয়, দেশ উন্নয়ন করার লইগিয়া সবাই চায়, বুঝলাম আওয়ামী লীগ সরকার স্বৈরাচার সরকার সবাই কয়। আমি দেই আওয়ামী লীগ সরকারই ভালো ছিল। সবাই কয় আওয়ামী লীগ সরকার এই দেশে আর আইতে পারবো না, এই দেশে আইব না। আওয়ামী লীগ সরকার আইব ভাই, আওয়ামী লীগ সরকার এরই দেন না যে ভাই পৌঁছে যাইব। আওয়ামী লীগ সরকার মোড়া দানের বীজ ভাই, এটি পচার জিনিস না ভাই। এই দেশে আওয়ামী লীগ আইবই, আই যাও আর কাইলাও। আওয়ামী লীগে কিন্তু বিএনপি মাথায় রাখতে পারে নাই। বিএনপি এই দেশে আইছি যেভাবে হোক, তাহলে এই আওয়ামী লীগও আই যাওক কাইলে হোক, 10 বছর পর হোক, এই আওয়ামী লীগও আইব। গরিব শ্রেণীর মানে হকার করে, অটোরিক্সা চালায়, যে কোনো নিম্ন কামড়াই গরিব শ্রেণীর মানে করেন। সরকার এটি সব উচ্ছেদ করিয়ে দিতেছে। উচ্ছেদ করলে আমরা কেমনে বাঁচব? এই বাঁচার মতন জিনিস আমরা গরিব মানে চাকরি বেদা করি না, যে চাকরি বেদা করি যাই চাকরি যে মনে সকাল 8টায় তো 4টায় আইফোর মনে। আমাকে তো সকাল সন্ধ্যা খাটা লাগে। এখন আমাকে ওই গাড়ির লইয়া মনে করেন যে জায়গায় জায়গায় পুলিশ ধরিয়ে বয় টাকা খায়। টাকা খাইলে আমরা 1200 করিয়া 1400 করিয়া জরিমানা দিই, 20 খান ধরে 10 খান ছাড়িয়ে দেয়, হয় না? তাহলে আমরা তো আগেই ভালো ছিলাম। শেখ হাসিনার আমলে দেখেন আমরা দেখছি সবকিছুই পাইতাম, এখন সব পাওয়াও বন্ধ হয়ে গেছে। এই মেট্রো রেল, পর্দা সেতু, দেশের টেকনাফ থেকে তেতুলিয়া যত উন্নয়ন সব হাসিনা করছে। এই হাসিনা উন্নয়ন করেও হাসিনা এই দেশে নাই। হাসিনার এই দেশে কোনো তারাই দেওয়া হয়েছে। তারপরও এখন মানুষ শান্তিতে নাই। আমরা কোনো আনে শান্তি পাইতে আসি না। আমাকে গাড়ি ঘোড়া সব বন্ধ করে দিতে আছে। আমাকে সরকারের দ্বারা আবেদন, আমাকে এটি সব চলার নির্দেশ দেন, আনাইলে আমরা গরিব মানুষ খাইয়ে বাঁচবো না। এখন আনমে যেভাবে করা ধরছেন এতে আমরা শেষ। দেশের গরিব মানুষ কেমনে বাঁচবে, সরকারের এই দিকে নজর দেওয়া উচিত। কেডা কি দল করে ওইটা পরে। আনমে দেশের সরকার, আনমে 18 কোটি জনতার সরকার, কেমনে এই দেশের জনগণ বাঁচবে আনমের এইটাই খেয়াল রাখতে হইব। কালকে দেখছি একটা গাড়ি দিয়ে এই প্রেস ক্লাবের নিচে সব ভাঙ্গে চুরিয়া লাইতেছে ভাই। আনমে তো ভাঙতে আছে না, আনমের কোনো লাগতে আছে না। ওই বেড়ার যদি 5000 যায়, মনে কর কি 5 লাখ টাকা গেছে। ওই বেড়ার 5 লাখ টাকা গেছে গিয়া, 5000 টাকা যদি জায়গা, তাহলে ওই বেড়ার আনমে কে ধ্বংস করে দিলেন? আনমে সময় দেন, বেড়াকে উড়োই দেওয়ান, আইয়েই ভাঙ্গে লাই। তাহলে এরকম ভাঙ্গে লাইল তো হইব না ভাই। ভাঙ্গে লাইল তো ভাই আমার মতন গরিব মানুষের অনেক ঝামেলা। কোনো জায়গায় হকার বসতেও দেওয়া যায় না, যেমন প্রেস ক্লাব, সচিবালয়, এতে হকার থাকা ভালো না, আমরাও মানি। কিন্তু কিছু কিছু জায়গায় আছে, কিছু জায়গা বাদ দিয়ে কিছু জায়গায় হকার থাকা লাগে ভাই, না থাকলে হয় না। যেরকম যেটি ইম্পোর্টেক যেটি জায়গা এদিক বাদ দিয়া অন্য জায়গায় দেওয়া উচিত। কিন্তু মানে মানুষ কেমনে বাঁচবো ভাই? বাঁচার তো কোনো সিস্টেম নাই। সিস্টেম করতে হইলে ভাই গরিব মানুষ আগে মানুয়ালে 6 কোটি, এখন হয়ে গেছে 20 কোটি। এখন মানুষ বাড়ছে, জায়গা জমি তো আর বাড়ে নাই। এখন এই জায়গা জমি বাড়ে নাই বিদেই তো মানুষ গায়ে হয়ে গেছে। এখন এই কারণেই তো এই জন্য কেউ বাদাম বেচে, কেউ রিক্সা চালায়, কেউ করে। সবাই তো আর চাকরিজীবী না দেশে। সবাই যদি চাকরিজীবী হইতো তাহলে তো আর কেউ রিক্সা গাড়ি এই বাদাম বেচতে না, হকার থাকতে না। তাহলে যাই গই সরকারের দ্বারা আবেদন ভাই, আমাকে এই একটু গনে করিয়া দেন ভাই, যাতে ভালো হয়। সবই যদি উড়ে গেলাম তাই কেমনে বাঁচুন।